বৈশাখ মানে নতুন জামা কাপড়, আনন্দ করা, খাওয়া দাওয়া তা তো রয়েছে, তার পাশাপাশি পয়লা বৈশাখে আরো একটি জিনিস যেটি নজর কাটত, তা হলো এই হালখাতা। এই হালখাতার হাল হাকিকত জানতে আমরা চলে এলাম শিয়ালদার কাছে একটি বাজারে, যেখানে মূলত হালখাতা তৈরি হয়ে থাকে। সেই হালখাতার বাজারে এসে কি দেখলাম আমরা। এখন কম্পিউটার আসার কারণে খাতাপত্র বিক্রি কমে গেছে আগের চেয়ে। আগে অনেক মাল হতো আমাদের, এখন মাল অনেক কমে গেছে। 100% যেটা হতো এখন 50% হয়নি ঠিক মতো। আগে যা আমরা এই সিজনে 7-8 লাখ টাকার ব্যবসা করতাম, এখন আমরা সিজনে মানে খুব মুশকিলে 30 থেকে 40 হাজার টাকা ব্যবসা করতে পারছি। তাহলে নতুন এই লাইনে আর কেউ ঢুকতে চাইছে না। যারা পুরনো জেনারেশনে যারা ছিল তাদেরই ছেলেপুলেরা বসে কাজ করছে। আমাদেরও বাবা আজ থেকে নাই 50 বছরের বেশি থেকে এই ব্যবসায় ছিলেন বলেই আমরা এটা চালাচ্ছি, না হলে আমরা এই ব্যবসা আর ইচ্ছা নেই চালাবার। হালখাতার প্রচলন ধীরে ধীরে হারিয়ে যেতে বসলেও বর্তমান সমাজে এখন রীতিমতো মাথায় হাত দিচ্ছেন বিক্রেতারা। আমরা এখন রয়েছি শিয়ালদার কাছে পাটুয়ার বাগান এলাকায়, যেখানে মূলত হালখাতা তৈরি হয়ে থাকে। কিন্তু এখন ব্যবসায়ীরা বলছেন আগের থেকে তাদের ব্যবসা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে, ব্যবসার প্রচলনও আর সেভাবে নেই। বিক্রেতারা বলছেন আগে যে বায়না হতো এখন তার অর্ধেকেরও কম বায়না হচ্ছে। তাই পয়লা বৈশাখ আসলে আগে যে জায়গায় তিল ধারণের জায়গা থাকতো না, এখন সেখানে রীতিমতো মাছি মারার জোগাড়। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে হয়তো বন্ধই হয়ে যাবে হালখাতা তৈরিও, এমনটাই আশঙ্কা করছেন বিক্রেতারাও। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।